ফেব্রুয়ারি মাসে আপনার ছাদ বাগানে থাকা শীতের যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলির এই সময় এসে বিশেষ বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে। যদি আপনি সেই সমস্ত পরিচর্যাগুলি না করেন তাহলে আপনার গাছগুলি কিন্তু দীর্ঘ টাইম যে একটা ফুল ফুটবে সেই ফুল ফোটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে আজকে এই পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে, তারপরে আপনার সেই সমস্ত গাছগুলি পরিচর্যা স্টার্ট করতে হবে। সবার প্রথমে চলে আসি শীতকালীন যে সমস্ত গাছগুলি লাগানো হয় এই সমস্ত গাছগুলি খুব কম সময়ের একটি গাছ। যেমন আপনি যদি ইনকা গাঁদা লাগিয়ে থাকেন জাস্ট 45 ডেজের গাছ, এবং এই সমস্ত গাছগুলি 45 ডেজ পরে কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি এই সমস্ত গাছগুলিকে এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেন, গাছের গোড়া জলটা ঠিক রাখেন এবং তার যে উপরে যে সমস্ত ফুলগুলি নষ্ট হয়ে যায় সেই ফুলগুলি কেটে কেটে বাদ দিয়ে গাছটাকে একটু জল দিয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে এই গাছটিতে কিন্তু আবার নিচ থেকে কুড়ি বের হবে, আবার অনেক ছোট 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 ফুল দিয়ে কিন্তু আপনার বাগানের শোভা একটা বৃদ্ধি করবে। এটা কিন্তু আপনি অনেক টাইম করতে পারবেন। আপনার ছাদ বাগানে থাকা ইমপ্রেশনটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার ছাদ বাগানে রয়েছে। আপনি কন্টিনিউ তাকে জল দিচ্ছেন, তাকে বড় করছেন, কিন্তু এই সময় এসে যখন কড়া সূর্যালোক রয়েছে হঠাৎ করে দেখবেন গাছের গোড়ার দিকে এক ধরনের ফাঙ্গাল আক্রমণ ঘটবে যে গাছের গোড়াটিকে পচিয়ে দেবে। এটা পচিয়ে দেওয়ার মূল যে কারণটি থাকে সেটা হচ্ছে গাছের গোড়ায় জমে থাকা জল আর সরষার খোল পচা জল, এই দুটোর কারণে হয়ে থাকে। তাই এই সময় যদি আপনি না চান তাহলে অবশ্যই আপনি যখন ফাঙ্গিসাইড স্প্রে করছেন তখন স্প্রেয়ারটাকে খুব ভালো করে গাছের গোড়ায় নিয়ে যান এবং গোড়াটিকে ভালো করে স্প্রে করুন, এবং এটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে প্রতি সপ্তাহে 2বার করে। এটা কিন্তু আপনাকে করতে যেতে হবে। যখন দেখবেন এই রোগ সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে তখন স্প্রেটা বাদ দিয়ে দেবেন। এবং এটা শুধু ইমপ্রেশনের ক্ষেত্রে না, আপনার ছাদ বাগানে থাকা পিটুনিয়া গাছের ক্ষেত্রেও এই একই সমস্যা আপনি দেখতে পাবেন। তার জন্য কিন্তু আপনাকে স্প্রেটা কিন্তু খুব ভালো করতে, যতদিন না এই রোগ থেকে আপনি মুক্ত পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি এটাকে সপ্তাহে 2বার করে স্প্রে করে যাবেন। এবার এখানে বলা হতে পারে যে আমি কোন অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করব। আপনার ছাদ বাগানে থাকা সাপ ব্যবহার করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, আপনার থাকা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। তাছাড়াও বর্তমান বাজার চলিত প্রচুর উন্নত মানের অনেক ফাঙ্গিসাইড পাওয়া যায়, আপনার যেটা পছন্দ আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই যখনই যাবেন আপনি চেষ্টা করবেন কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল নেওয়ার, সেটা কিন্তু অনেক ভালো কাজ হয়। এরকম শীতকালীন প্রচুর গাছ, যে সমস্ত গাছগুলিতে এই সমস্ত রোগগুলি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা রোগ ধরবে সেটা হচ্ছে পোকার আক্রমণ ঘটবে। যেমন ধরুন আপনার ছাদ বাগানে থাকা আফ্রিকান ডেইজির তার যে স্টিক বের হয়, স্টিকে দেখবেন অবশ্যই পোকার এক ধরনের সবুজ সবুজ পোকার আক্রমণ করবে। আপনার ছাদ বাগানে থাকা যদি আপনার কসমস থাকে তার স্টিকে দেখবেন ফুল ধরছে, থাকা যদি ক্যালেন্ডুলা থাকে তাতে রয়েছে। যে সমস্ত গাঁদাগুলি লেটে লাগিয়েছেন তাদের যদি ফুল ফোটা শুরু হয় সেই সমস্ত গাছের দেখবেন এক ধরনের পোকা রয়েছে। এই পোকার আক্রমণ কিন্তু এই ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গেই ঘটবে। আর এই ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে যখনই পোকার আক্রমণটা ঘটবে তখনই কিন্তু আপনাকে এখানটা পেস্টিসাইড স্প্রে করতে হবে। এবার এখানটা আপনি কি পেস্টিসাইড, এই পোকা মারার জন্য সাধারণ সুপার কিলার হোক বা নর্মাল যে সমস্ত পেস্টিসাইডগুলি পাওয়া যায় কম দামি, সে সমস্ত পেস্টিসাইডেই কিন্তু অনায়াসে কিন্তু এই সমস্ত রোগগুলি কিন্তু মুক্ত করা যায় এবং অনায়াসে কিন্তু এই সমস্ত গাছগুলিকে অনেক ভালো করা যায় এবং এই সমস্ত রোগ মুক্ত করা যায়। বা আপনি যদি চান আপনার ছাদ বাগানে থাকা নিম তেল ব্যবহার করবেন তাহলে নিম তেলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে, তাতে কিন্তু আপনার গাছ সবচেয়ে ভালো থাকবে। এই গেল রোগ পোকামাকড় শীতের গাছের। এবার আসি পরবর্তীতে ফার্টিলাইজারের বিষয়। এই সময় এসে কিন্তু গাছে ফার্টিলাইজার ব্যবহার করা একেবারে বন্ধ করবেন না। আপনি যদি নিয়মিত সরিষার খোল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রতি সপ্তাহে সেটা ব্যবহার করেই যাবেন, কোনো অসুবিধা নেই। কারণ রোদের পাওয়ার অনেক বেশি, গাছ খাবার প্রচুর তৈরি করতে পারবে, গাছে খাবার থাকলে গাছ আরো ভালো হবে। তাই ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু গাছকে নিয়ে চিন্তা করবেন না অনেক রোদ হচ্ছে এই হচ্ছে গাছ নষ্ট হতে পারে, তাই গাছে খাবার কখনোই বন্ধ করবেন না, গাছে খাবারটি কন্টিনিউ করে যান। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চেষ্টা করবেন যে খাবারের পরিমাণটা কমিয়ে দিয়ে খাবারটা বারবার দেওয়ার, এটা কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন, তাতে কিন্তু গাছের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হবে। এবার আসি যে অনেক গাছ রয়েছে যে সমস্ত গাছগুলিতে আমি সাপ্তাহিকভাবে দিচ্ছি খাবার, সেটাকে সাপ্তাহিকভাবে দিন। বা নতুন কোনো খাবার অ্যাড করবো কিনা, এই সময় এসে আপনার গাছে নতুন কোনো খাবার অ্যাড করবেন না। আপনি দীর্ঘ সময় ধরে যে খাবারটি দিয়ে আজকের ডেটে আপনার গাছটি দাঁড়িয়ে আছে সেই খাবারই আপনি চালিয়ে যাবেন, বাড়তি নতুন খাবার অ্যাড কিন্তু করবেন না, তাতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। এবার এটি পাতায় স্প্রে করা খাবার, যারা পাতায় স্প্রে করে খাবার দিচ্ছিলেন এই সময় পাতায় স্প্রে করে খাবার দেবেন, কখনোই সকালবেলা সেই খাবারটি দেবেন না, খাবারটি দিলে বিকেলবেলা দেবেন। তাতে কি হবে, গাছ অন্তত সারা রাত খাবারটি গাছের পাতায় থাকবে এবং পরবর্তীতে পরের দিন সকালে সেটা পেলে অন্তত ভালো হয়, খাবারের পরিমাণটা অনেকটা কম হয়, অ্যাকশনটা কম হয়, পরবর্তীতে কিন্তু ভালো হয়। আর দিনের বেলা দিলেও কড়া রোদ অনেক সময় গাছ ঝিমিয়ে যায়, তাতে কিন্তু বাড়তি খাবার নিতে না পারার জন্য গাছের ক্ষতি হতে পারে, তাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। এবার আসি সেটা হচ্ছে অবশ্যই সূর্যালোক। সূর্যালোক এমন একটা জিনিস এই সময় এসে আপনার কাছে দিনে 2বার করে জল দিতে হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জলের ঘাটতি কিন্তু কখনোই গাছে হতে দেওয়া যাবে না। জলের ঘাটতি হয়ে গেলে কিন্তু কোনো কারণবশত যদি গাছের বা
পাতা থাকা কোষগুলি যদি কোনো কারণবশত ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু গাছকে আবার নতুন করে রিকভার করা খুব মুশকিল, কারণ এগুলো শীতের গাছ, খুব নরম প্রকৃতির গাছ হয়ে থাকে। তাই এই ওয়েদার বা এই কড়া রোদকে সহ্য করাতে হলে গাছের গোড়ায় কিন্তু জলটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাই বলেই নাই গাছের গোড়ায় আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো। জল দেবেন সকালবেলা, সারাদিন সূর্যালোক পড়বে, বিকেলবেলা হলে শুকিয়ে যাবে, আবার পরের দিন সকালবেলা দেবেন, আবার শুকিয়ে যাবে। এইভাবে আপনাকে দিতে হতে পারে। বা আপনি যদি দেখেন দুপুরবেলা শুকিয়ে যাচ্ছে টব, আরেকবার জল দিয়ে দিতে পারেন, তাতে ভাগবত কোনো অশুদ্ধ হবে না। কিন্তু এটা কিন্তু কন্টিনিউ আপনাকে চালিয়ে যেতে হবে। এই জলের উপরেই কিন্তু এখন বর্তমানে গাছটা আপনার টিকে থাকবে। যে যত ভালো জল প্রয়োগ করতে পারবে তার গাছ কিন্তু তত ভালো থাকবে। তাই শীতকালীন গাছকে লং টাইম টানা কিন্তু প্রচুর গাছ রয়েছে শীতকালীন এই সময় সে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে। এবং আমরা যতই দেখি জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় সে ভারবে না, বেস্ট পারফরমেন্স করবে, ইমপ্রেশন বেস্ট পারফরমেন্স করবে, পিটুনিয়া আপনার সবচেয়ে ভালো ফুল হবে, কসমস খুব ভালো ফুল হবে, ক্যালেন্ডুলা থেকে শুরু এভরিথিং যত শীতকালীন ফুল রয়েছে এই ফেব্রুয়ারি মাসের ওয়েদারে কিন্তু সবচেয়ে ভালো কিন্তু ফুল হয়, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে। আর দক্ষিণবঙ্গের দিকে অনেক আগে এটা হয়, আর এই সময় এখানে এসে বেশ ভালো একটা ওয়েদার ফুল ফোটার মতো পাওয়া যায়। তো এই যে কাজগুলি বললাম এই সময় এসে কিন্তু এটা হবে। আর একটা বিষয় হচ্ছে নতুন চারা, এই সময় এসে শীতকালীন নতুন চারা লাগানোর কোনো মানেই হয় না, আপনার লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি লাগাতে চান তাহলে দেখবেন প্যাকেটিং চারা পাওয়া যায়, ফুল ধরা গাছ পাওয়া যায়, সেই সমস্ত কিছু আপনি ক্রয় করে আপনি ছাদ বাগানে বসাতে পারেন। তবে সেগুলি বসে খুব একটা লাভবান আপনি হবে না, তার সেই গাছগুলো অনেক ভালো গ্রো করবে তেমনটা কিন্তু হয় না। তাই এই সময় এসে আমার মনে হয় শীতের গাছ থেকে একটু বিরত থাকা, অন্তত কিছুটা টাইম ওয়েট করে অন্তত গরমের গাছের দিকে ধ্যান দেওয়াটা সবচেয়ে বেস্ট হয়। আর এই সমস্ত গাছগুলির মধ্যে সব গাছ তো আর লং টাইম এপ্রিল মাস পর্যন্ত ফুল দেবে না। যে সমস্ত গাছগুলি এপ্রিল মাস পর্যন্ত ফুল দেবে তাদেরকে লং টাইম টানবেন। আর যেগুলি তার আগেই শেষ হয়ে যাবে সেই সমস্ত টবগুলিতে পুরনো মাটিগুলিকে আবার রিচার্জ করে আবার নতুন গরমের গাছ লাগানো শুরু করবেন। এই কাজগুলি আপনারা করতে পারেন। তাতে কি হবে, বাগানে গাছ অল্প করুন এবং অল্প জায়গার মধ্যে করুন, আপনার মেনটেনেন্স সুবিধা হবে, সময় কম লাগবে এবং দেখবেন আপনি খুব মন দিয়ে করতে পারবেন এবং গাছের রেজাল্ট ভালো হলে আপনার উৎসাহটা আরও বাড়বে। এইভাবেই আপনি করতে হবে। তো শীতের গাছে যে পরিচর্যাগুলি বললাম, গুরুত্বপূর্ণ পরিচর্যা, এগুলি তো করতে হবে। আর তার সঙ্গে আরেকটা যে বিষয়টি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা অনেক বাগানেই করি না, সেটা হচ্ছে যে সমস্ত ফুলগুলি ফুটে যাচ্ছে সেই সমস্ত ফুলগুলি গাছ থেকে তুলে ফেলা। এটা আমরা একেবারেই করি না, আর যার জন্য কিন্তু ধসা রোগ লেগে যায়। পিটুনিয়া গাছের ক্ষেত্রে এটা খুব দেখা যায়, ইমপ্রেশনের ক্ষেত্রে এটা আপনার চোখে পড়ার মতো পড়বে, তারপরে সিনারেরিয়ার ক্ষেত্রে এটা হট করে পড়বেন। গাঁদা গাছে অনেক সময় থেকে মাকড়ের আক্রমণ ঘটে, অনেক ফুলকে একসঙ্গে পচিয়ে দেবে, এই সমস্যাগুলি কিন্তু দেখা দেবে। তাই ফার্স্ট স্টেজে এসে যখনই কোনো ফুলের সমস্যা দেখা দিচ্ছে সেই ফুলটিকে কেটে বাদ দিতে হবে, এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। পিটুনিয়া গাছে যে সমস্ত ফুলগুলি পুরনো সেগুলিকে বাদ দিয়ে দিতে হবে, ন্যাস্টেশিয়ামে যে সমস্ত ফুলগুলি পুরনো রয়েছে সেগুলিকে বাদ দিতে হবে। আপনার ছাদ বাগানে থাকা উইন্টার গার্ডেন্সের যত ফুল রয়েছে, পুরনো ফুল যেগুলি বাসি ফুল রয়েছে সেগুলি কিন্তু গাছ থেকে কেটে বাদ দিতে হবে। এই ছোট্ট কাজটি আপনাকে করে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছকে মনিটরিং করতে হবে, খেয়াল রাখবেন কখন কি জল লাগছে, এই সমস্ত কাজগুলি করুন। দেখবেন আপনার ছাদ বাগানে থাকা শীতকালীন গাছ একদম মার্চ পর্যন্ত চোখ বন্ধ করে ফুল দিয়ে যাবে, আর এই সময়টা সবচেয়ে বেস্ট পারফরমেন্স করবে। তো এই টিপসগুলো আপনারা মেনে চলুন, আপনার গাছ অনেক ভালো হবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।